আল্লাহ তাআলা কসম খাইতরা জমানার কসম খাইতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাইতরা সময়ের কসম খাইয়া কিতা কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির দিকে ধাবিত হইতেছে নিশ্চয় মানুষ ধ্বংসের দিকে ধাবিত হইছে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা কইতরা যে ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত হইতেছে এরপরে আল্লাহ তাআলা আবার আগলাইতরা যে কোন গুলো নাই কইতরা ইল্লাল্লাযিনা আমানু কিন্তু এরা নাই চার গুণ বিশিষ্ট মানুষ পরে আর যত মানুষ আছে সব মানুষ ধ্বংসর দিকে যাইতেছে ক্ষতিগ্রস্ত হইতেছে কিন্তু চার গুলো মানুষ বাদে এই চার গুলো খারা একটা মুসলা হয়তো অনেকের জানা নাই আল্লাহর নামে কসম খাওয়া ছাড়া আর কারোর নামে কসম খাওয়া যায় না একমাত্র যদি আমরা একান্ত প্রয়োজন হয় মানুষের কসম কিতার লাগে খায় এই ওয়াজ শুনিয়া আমরা কতখান পরিবর্তন হইয়া প্রতি বছর কেন জলসা হয় ওয়াজ শুনিয়া আমরা নিজের মধ্যে কতখান পরিবর্তন আইছে আমরা কতজন ওয়াজ শুনিয়া মসজিদে আইয়া নামাজ পড়িয়া আমরা ওয়াজ শুনিয়া কতজন নামাজি হইছি ওখান আমরা যদি একবার মনে মনে চিন্তা করি তাহলে ওয়াজ কোরআনের মকসুদ কিটা এবং উদ্দেশ্য কিটা আমরা নিজে নিজে বুঝতে পারব মুহতারাম দুস্থ বুজুর্গ ওয়াজের মেইন মকসুদ এটা থাকলো যে আমরা দূর দূরান্ত থেকে আলিম হল আনমু তাই দেখনাই কইবা ওখানে আমরা লগে লইয়া বাড়ি যাইতাম এবং তাই দেখনাই কইবা ওখানে তোর উপরে আমরা আমল করতাম যেখান হুরমু ওখানের উপরে আমল করে নিতাম তখন গিয়ে আমরা ওয়াজ করানি সফল হইব আজকাল মুহতারাম দুস্থ বুজুর্গ এখন আমরা ওয়াজ কোরআনের মেইন মকসুদ এটা থাকলো যে যদি বছর একটা ওয়াজ না হয় তে কিলা কিলা লাগে আমল করার কেউর নিয়ত নাই বলে ওয়াজ শুনমু শুনিয়া ও ওয়াজ আমল করমু দেখনাই কইবা আলিম হকলে ওখানাই শুনিয়া ওখানাই আমরা জীবনের মধ্যে ফিট করমু ও নিয়ত লইয়া আমরা এই বছরের ওয়াজ শুনতাম যদি ওয়াজ শুনি তাহলে আমরা খরচ করিয়া ওয়াজের প্যান্ডল টেঙ্গানিও কামিয়াব হইব এবং আমরা নিজে নিজরে পরিবর্তন করতে পারব মুহতারাম দুস্থ বুজুর্গ প্রথমে ইকনাইন মাতার মেইন উদ্দেশ্য ইয়া থাকলো এখনো ওয়াজ শুরু হয়েছে না আলিমকল আইবা তান্তানোর মূল্যবান তকরির রাখবা ও তকরির ওখানে শুনিয়া আমরা মনে রাখতাম আর তাইন জেলা আমরা জীবন পরিচালনা করলে দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাইমু তাইন কইবা ওখানে আমরা আমরার জীবনের মধ্যে ফিট করে নিতাম যদি আমরা ফিট করতাম পারি তাহলে আমরার জলসা কামিয়াব হইব মুহতারাম দুস্থ বুজুর্গ আমি একটা সূরা কুরআন মজিদের একটা ছোট্ট সূরা তিলাওয়াত করছি যে সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যে আমরা জানি আমরার বড় বড় ইমাম সাহেবগণ পয়লা ইমাম আজম দুসরা ইমাম শাফাঈ তিসরা ইমাম মালিকি চৌথা ইমাম আহমদ বিন হাম্বল তে বড় বড় ইমামগুলোর মধ্যে তাকিয়া হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শুধু খালি সূরা আসরটা নাজিল করতা
তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সমস্ত মানুষের হেদায়েতর লাগিয়া এই ছোট্ট 3 আয়াতের একটা সূরা যথেষ্ট আসলো। এত মাহাত্ম্য সম্পূর্ণ এত গুরুত্বপূর্ণ একটা সূরা হইয়া থাকলো সূরাতুল আসর। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যখন সাহাবায়ে কেরাম হল তাইন একে অপরের সাথে সাক্ষাৎ করতা, একজন সাহাবী অন্য সাহাবীর লগে যখন সাক্ষাৎ হইতো তখন তাইন একজনে অপরজনকে যত সময় পর্যন্ত সূরাতুল আসর এই সূরাটা শুনাইছেন না অত সময় তাইন বিদায় লইতা না। যখন উতান্তানোর মাত কথা শেষ হইতো, আলোচনা শেষ হইতো, তখন একজনে আরেকজনকে সূরাতুল আসর শুনাইয়া এরপরে বিদায় নিতা। মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম খাইতরা, জমানার কসম খাইতরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাইতরা, সময়ের কসম খাইয়া কিতা কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির দিকে ধাবিত হইতেছে। নিশ্চয় মানুষ ধ্বংসের দিকে ধাবিত হইছে। যে সমস্ত মানুষ, আল্লাহ তাআলা কইতরা যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত হইতেছে। এরপরে আল্লাহ তাআলা আবার আগলাইতরা যে কোন গুলো নাই, কইতরা ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু এরা নাই। 4 গুণ বিশিষ্ট মানুষ পরে আর যত মানুষ আছে সব মানুষ ধ্বংসর দিকে যাইতেছে, ক্ষতিগ্রস্ত হইতেছে, কিন্তু 4 গুলো মানুষ বাদে। এ 4 গুলো কারা? এই 4 গুলো লাগে ইল্লাল্লাযিনা আমানু, যারা কিতা করছে ঈমান আনছে। 4 বৈশিষ্ট্যের মধ্যে থাকিয়া 1 নম্বরে যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত, আর কিতা করছে যারা নেক কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বরে গুণ কিতা? 3 নম্বর ওয়া তাহলো যে যারা একে অপররে হকর দাওয়াত দিছে, হকর ওসিয়ত করছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর 4 নম্বরে ওয়া তাহলো যে যারা একে অপররে সবরের তলকিন দিছে, সবরের ওসিয়ত করছে। এই 4 গুণ বিশিষ্ট মানুষ ছাড়া আর পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির দিকে যাইতেছে, ধ্বংসের দিকে যাইতেছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সূরার প্রথমেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল আসর শব্দ ব্যবহার করছেন, কসম খাইছেন আল্লাহ তাআলা সময়ের কসম। তে আমরা একটা মশলা হয়তো অনেকের জানা নাই, আল্লাহর নামে কসম খাওয়া ছাড়া আর কারোর নামে কসম খাওয়া যায় না। একমাত্র যদি আমরা একান্ত প্রয়োজন হয়, মানুষে কসম কিতার লাগি খায়? মানুষে কসম ওতার লাগি খায় যে সে যে খতা খর, এই খতার মধ্যে যাতে গুরুত্ব আরোপ হয়, কথাটারে গুরুত্ব থাকিয়া গুরুত্বপূর্ণ বানাইতে গিয়া মানুষে কসম খায়। তাইলে মুহতারাম দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনত সময়ের কসম খাইছেন। এরপরে অন্যান্য জায়গাত আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টির কসম খাইছেন, যেমন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ তাআলা কসম খাইতরা যে জায়গাত গিয়া তারা কিতা হয় নিঃশেষ হয়ে যায়, তারা গিয়া যে জায়গাত নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ মহাশূন্য মহাকাশর ব্ল্যাক হোলের কথা কইতরা। আমরা পৃথিবী তো ছোট, মহাশূন্য
লাখ লাখ কোটি কোটি তারা অকল আছে যারা যে তারা অকল আমরা পৃথিবী তাকিয়া কোটি কোটি গুণে বড়। এরকম কত তেরা যে আছে, কত গ্রহ নক্ষত্র আছে, ইটা একদম হিসাবর বাইরা। মোহতরম দুস্থ বুজুর্গ, ও তারা অকল যখন গিয়া ব্লাকগুলো পড়ে তখন ফুরুতায় যারা চকলেট খাই নোলা চকলেটর লাগাই ব্লাকগুলো একবারে নিঃশেষ হয়ে যায়। হোক দাদার কসম আল্লাহ তালা খাইতরা। এরপরে আরো কসম অকল আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফ খাইছেন। এখন মা তো ইয়া থাকলো আমরা আল্লাহ ব্যতীত আর কেউর নামে কসম খাইতাম পারতাম না। যেমন আমরা অনেক সময় কই মার কসম, বাবার কসম, ওতার কসম, হতার কসম, এইরকম কসম খাওয়া কবিরা গুনাহ, একবারে খাস না যায়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা সময়ের কসম খাইলা, কিতার লাগিয়া সময়ের কসম খাইলা। মোহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা যদি সময়ের কসম না খাইয়াও তার বক্তব্য পেশ করতা, এরপরেও কোনো জিও নাই। আল্লাহ তাবারক তাআলা সময়ের কসম খাওয়ার মাঝে একটা মাহাত্ম্য আছে যে আমরার জীবনের আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে আমরার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়া থাকলো সময়। আমরা যদি আমরা যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আমরার জন্ম তাকিয়া মৃত্যু পর্যন্ত যে সময় আমরার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়ের যদি আমরা খাজো না লাগাই তাহলে আমরার দুনিয়ায় আওয়া বেকার হয়ে যাব, আমরা ধ্বংসর দিকে দাবিত হয়ে যাব। আমরা যদি খসারাত থাকি বাঁচতে চাই, ধ্বংসত তাকিয়া বাঁচতে চাই, তে আমরার এক নম্বর খাজ হইয়া থাকলো যে আমরার সময়ের খাজো লাগাইতাম। মোহতরম দুস্থ বুজুর্গ, আমরা প্রথমে আলমে আর রহ আসলাম রুহর জগত। রুহর জগৎ তাকিয়া এরপরে আমরা মাতৃগর্ভত আইছি। রুহর জগত এক জিন্দেগি খাটাইয়া আইছি। এরপরে মাতৃগর্ভত আমরা এক দাপ খাটাইয়া আইছি। এখন আমরা আরেক দাপ আলমে দুনিয়ার মধ্যে আছি। দুনিয়া হইল কি আমল করার জায়গা। এই দুনিয়ার তাকিয়া আমরা আলমে বরজক যখন খবরের জিন্দগি যাই মুগি, তখন আর আমরা আমল করার কোনো সুযোগ থাকতো না। তো মোহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা সময়ের কসম খাওয়ার কারণ হইয়া থাকলো, এক নম্বর কারণ হইয়া থাকলো যে যাতে আমরা সময়ের সঠিকভাবে কাজে লাগাই, সময়ের অপচয় না করি, অযথা সময় নষ্ট না করি, অযথা মোবাইল ও ফেসবুকও ঢুকিয়া ঘন্টার পর ঘন্টা যাতে না খাটাই। এর লাগি আল্লাহ তাবারক তাআলা সময়ের কসম খাইতরা। তো আমি আগে কইছিলাম যে মখলুকর লাগিয়া আল্লাহ তাবারক তাআলার কসম ব্যতীত অন্যান্য কিছুর কসম খাওয়া কবিরা গুনাহ। কসম হইয়া থাকলো তিন প্রকার। এক নম্বর কসম হইয়া থাকলো যে আমরা যে কসম খাই বুঝিয়া আনা বুঝিয়া আউরি যেসা মাতর লগে আমরা কসম রে জুড়িলাই বলে কসম করিয়া, মানে কসম করার এই জায়গাত কোনো জরুরত নাই, অটোমেটিকলি আমরা যেসা মাতর লগে কসম করিলাই। এই কসম খাওয়াই লগে কসমে লগু কসম খাওয়াইল কবিরা গুনাহ। দুই নম্বর হইল কি আমরা জানিয়া শুনিয়া আমরা মিথ্যা কসম খাই। এই মিথ্যা কসম খাওয়া কিতা, এই মিথ্যা কসম খাওয়াইল আকবরুল কাবাইর, অর্থাৎ কবিরা গুনার সবচাইতে বড় গুনাহ। তিন নম্বর কসম হইল কি কসমে মুনাকিদা, যেটা আমরা কিতা করি দিল তাকিয়া কসম খাই, যেটা কসম খাওয়া একদম জরুরত, কসম না খাইলে হইতো না, কিবা তো আমরা দিল তাকিয়া কসম খাই নিলাম। এই কসম খাওয়ার পরে আমরা যদি কসম তুড়ি লাই তাহলে আমরা কসমর কাফারা দেওয়া লাগবো। মোহতরম দুস্থ বুজুর্গ, কসমর কাফারা আছে যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম। আমরা যে অযথা কসম খাই, এই কসমগুলা আল্লাহ তাবারক তাআলা ধরেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, কিন্তু আমরা দিল তাকিয়া যে কসম খাই
এই কসমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরেন। এরপরে আল্লাহ তাআলা কসমর কাফারা কইতরা, যদি আমরা কসম খাইলে দিলটা কিয়া আর এই কসম তুলতে হয়, তাহলে আমরা কিতা করতাম? 10 জন মিসকিন খাওয়াইতাম। আমরা যেটা নিজে খাই, পরিবারে খাওয়াই, ওটা মধ্যম দরজার খানি। মোহতরম দুস্থ বুজুর্গ, আমার এই বিষয়ে কিছু কথা হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো যে আমরা অযথা কসম তাকিয়ে বাঁচিয়া থাকতাম, আমরা অযথা কসম খাইতাম না। যদি আমরা একান্ত কসম খাইবার প্রয়োজন পড়ে, তাহলে একমাত্র আল্লাহর নামে কসম খাইতাম। আল্লাহ ব্যতীত মার কসম, বাবার কসম, মাতা সইয়া কইয়ার এই সমস্ত কসম থাকিয়া আমরা বিরত থাকতাম, এই সমস্ত কসম খাইতাম না। আমরা কসম খাইতামও না যদি প্রয়োজন না হয়। আর যদি দেখা যায় কসম না খাইলে ওর না কসম খাওয়া জরুরি হয়ে গেছে, তখন কি আমরা কসম খাইলে একমাত্র আল্লাহ তাআলার কসম খাইতাম। মোহতরম দুস্থ বুজুর্গ, আসর তাকিয়া মাগরিব পর্যন্ত সময় একেবারে কম। যে সময় ধরা যায় না, কোনো মানুষের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করে, যখন আসরের আজান হয়ে যায় তখন তার ভিতরে তাই শুরু হয়ে যায়, আরে আসরের আজান হয়ে গেছে, এখন আর আমি কতটুকু কাম করব, আমার জলদি কাম শেষ করা লাগবে না, দৌড়ে মাগরিবের সময় দিব, হাঞ্জা হয়ে দিব। এই যে একটা তাইশ পয়দা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল আসরি শব্দ ব্যবহার করিয়া কইতরা যে আমরার জীবনওয়ালা একবারে গতিশীল চলতে আছে, আমরার জীবন একমাত্র মানে সংকীর্ণ, একেবারে তুড়া। এই যে তুড়া জিন্দেগি, এই তুড়া জিন্দেগি যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত না করি, তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিও বেকার হয়ে যাব, আখিরাতের জিন্দেগিও বেকার হয়ে যাব। তাহলে আমরা যদি দুনিয়া এবং আখিরাত কামিয়াব হইতাম চাই, কামিয়াবি হাসিল করতাম চাই, সফলতা অর্জন করতাম চাই, তাহলে আমরা আমরা সময়ের খাজো লাগাইতাম। আমরা দুনিয়ায় মনে করি সফল ও মানুষ, যে মানুষ বালা ব্যবসা করে, বালা টেকা আছে, ও মানুষের আমরা সফল মনে করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সফল হইল ও ব্যক্তি যে তার দুনিয়ার জিন্দগি পাইল আর ও দুনিয়ার জিন্দগি এমনভাবে খাটাইয়া গেল যে সে নিজে তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই নিতে পারছে। ও মানুষ হইয়া থাকলো প্রকৃতপক্ষে সফল। আমরা যে সফলতা বলতে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এই সেই বুঝি, আল্লাহর নজদিক এটা মোটেও সফলতা নাই। আর আল্লাহর নজদিক সফলতা হইয়া থাকলো আল্লাহ এবং আল্লাহর রসুলর ইতাআত করা, আল্লাহ এবং আল্লাহর রসুলর বাতাইল পথে আমরা জিন্দগি গুজারা হইল কি আল্লাহর নজদিক সফলতা। তাইলে মোহতরম দুস্থ বুজুর্গ, আমরা বুঝবাইলাম যে আমরার কাছে সময় অত্যন্ত কম, এই সময়ের আমরা গুরুত্ব দিতাম। 2 নম্বরে কইতরা ইন্নাল ইনসান আলা ফি খুসর, সময়ের কসম খাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা যে সমস্ত মানব জাতি ধ্বংসের দিকে ধাবিত হইতেছে। শুধু ওগুলো বাদে ইল্লাল্লাযীনা আমানু, যারা কিতা করছে, যারা ঈমান আনছে। ঈমানের অর্থ কিতা? ঈমানের অর্থ হইল বিশ্বাস। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছে, যারা পড়িছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে যারা সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এরা কিন্তু খসরার মধ্যে নাই। ও হইল কি যারা নকসানোর মধ্যে নাই, যারা ধ্বংসর দিকে দাবিত ওর না, এরার 1 নম্বর গুণ হইল গিয়া যারা ঈমান আনছে। ঈমান সম্বন্ধে এটা লম্বা আলোচনা আছে, করিয়ার না, শুধু খালি মনে রাখার লাগে কইয়ার। 1 নম্বর হইল যারা ঈমান আনছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা কিতা করছে, নেক কাজ করছে। যারা তারার নির্দিষ্ট যে জিন্দগি পাইছে
এই জিন্দগিটা নেক কাজ করিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবিক তার জিন্দগি গুজারিয়া গেছে। এই দুইটা গুণ কইতরা, এই দুইটা গুণ হইল গিয়া নিজর লাগিয়া, নিজে সংশোধন হওয়ার লাগিয়া। এরপরে যে দুইটা কইতরা যে ওয়াতাওয়া সবিল হাক, একে অপররে হকর ওসিয়ত করা, হকর দাওয়াত দেওয়া, দুইটা নিজর লাগিয়া। আর আরেকটা হইল গিয়া ওয়াতাওয়া সবিল সবর, সবরর তলকিন দেওয়া। আর দুইটা হইয়া তা প্রথম দুইটা হইল নিজে সংশোধন হওয়ার লাগিয়া। আর ফরর যে দুইটা, ফরর দুইটা হইল গিয়া সমস্ত মানব জাতি, দেশ, সব কিছুরে ইসলাহ করার লাগিয়া বাদর দুইটা। তাহলে বুঝা গেল যে আমরা যদি নিজে নিজে সংশোধন হয়ে যাই, আমরা যদি নিজে নমাজি বনি যাই, আমরা যদি নিজে নিজে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাত করনেওয়ালা বনি যায়, আর আমার বাড়ির যদি আমার পরিবার পরিজন, আমার গাঁও, আমার হামসায়া, আমার দেশ সব যদি বেগরতা হয়, সব যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে ফিরিয়া না আই, তাহলে আমি কিতা করতাম? আমিও ধ্বংসর মধ্যে আছি। নিজে নিজে ঠিক থাকলে হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার হল কিতা করো? তুমি তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি তাই ঈমান আনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাই কিতা করো? আল্লাহরে তুমি নিজে ডরাও এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে ঠিক হও এবং তোমার পরিবার পরিজন আহলো আয়াল রে তুমি কিতা করো? সঠিক পথে আনো। তাইলে মোহতরম দুস্থ বুজুর্গ, বুঝা গেল যে আমরা নিজে নিজে ঠিক হইলে হইতো না, আমরা একে অপররে হকর দাওয়াত দেওয়া লাগবো। একজনে অন্যায় করে তারে অন্যায় কাজ থেকে কিভাবে বিরত রাখা যায় ওখান আমরা চিন্তাধারা করা লাগবো। অন্য আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানাইছি। আগে খার যত উম্মত বল আসলা সমস্ত উম্মত তাকিয়া তোমাদের মর্যাদা বেশি করিয়া দিছি। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কিতাল লাগিয়া তোমাদের মর্যাদা বেশি? তার কারণ হইয়া থাকলো তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাই কিতা করো? নেক কাজর আদেশ দেও আর মন্দ কাজ থেকে মানুষরে বিরত রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যে তুমি তাই যদি কাউরে অন্যায় কাজও দেখো, তাহলে তুমি তানোর শক্তি থাকলে তুমি তাই হাত দিয়া বাধা দাও। যদি শক্তি না থাকে হাত দিয়া বাধা দেওয়ার, যদি দেখো হাত দিয়া বাধা দিলে সে তোমার উপরে ফিরি দিব, তাহলে তুমি কিতা করো? তুমি মুখ দিয়া বাধা দেও। আর যদি দেখা যায় মুখ দিয়া বাধা দেওয়ারও কোনো শক্তি নাই, পারায় না, তাহলে তুমি মনটা কিয়া ঘৃণা করো। তাহলে মোহতরম দুস্থ বুজুর্গ, প্রথমে নিজে সংশোধন হওয়া লাগবো, ইমান আনা লাগবো নিজে, এরপরে আমলে সোয়ালে করা লাগবো, এরপরে একে অন্যরে হকর দাওয়াত দিতে লাগবো। আর হকর দাওয়াত দিতে গিয়া যে সমস্ত মুসিবত হল পৃথিবীর বুকে আম্বিয়া ইকরাম হকলে হকর দাওয়াত দিছইন, হকর দাওয়াত দিতে গিয়া বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগছে। যদি হক পথে চলেন এবং সবসময় হকর দাওয়াত দেন, তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগবো। অত সুজা নাই। এই যে সমস্যাগুলা আইব, এই সমস্যাগুলার উপরে অথবা সবিস সবর কিতা করতায়? সবর করতায় এবং সবরর তলকিন দিতায়। তাইলে মোহতরম দুস্থ বুজুর্গ, আমি লম্বা আলোচনায় যেতাম না, সময়ও কম। আমরা ওখান মনে রাখি লিতাম যে আমরা যদি আমরার মাঝে 4টা গুণ ফিট করে লিতাম পারি, তাহলে আমরা ধ্বংসর তেকিয়া বাঁচি দিমু। এই 4টা গুণের মধ্যে 1 নম্বর হইল গিয়া আমরা ইমান আনি নাই যদি, 2 নম্বর হইল গিয়া আমরা আমলে সালেহ যদি করি, নেক আমল, 3 নম্বর হইল গিয়া ওয়াতাওয়া সবিল হক, একে অপররে হকর যদি দাওয়াত দিতাম পারি,
একে অপরের কিতা করতাম হকর দাওয়াত দিতাম আর না হোক তাকিয়া রুকিয়া রাখার চেষ্টা করতাম। 3 নম্বর হইল গিয়া অথবা সবিস সবর, আমরা একে অপররে নিজে সবর করতাম এবং একে অপররে সবরর তলকিন দিতাম। মুহতারাম দুস্থ বুজুর্গ, আসরের পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেই সময় দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া ঘুরাইয়া দিন না, দোয়া কবুল করেন। দিনের যে ফিরিস্তা সকল আসেন আসরের সময় ফিরিস্তা সকলের বদলা বদলি হয়। দিনের ডিউটির যে ফিরিস্তা সকল থাকেন তাইন আসরের পরে আল্লাহর কাছে যাইন, যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তানরে জিকির করেন, বলে আমার বন্দা সকলরে তুমি তাই দুনিয়ার জমিনও কিতা করার দেখি আইছো। তখন ফিরিস্তা সকলে জবাব দেন, আমরা যে কেন বইছি, যখন ফিরিস্তা সকল যাইবা আল্লাহর দরবারও তিনর ফিরিস্তা সকল যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকাইবা, বলে আমার বন্দা সকলরে কিতা করার তুই আইছো। তখন গিয়া ফিরিস্তা সকলে কইবা, বলে ওয়া আল্লাহ, তোমার বন্দা সকলরে তুই আইছি এক নেক মজলিস বাত, যে মজলিসের মধ্যে তোমার কালামুল কথাবার্তা চলের, তোমার কোরআনের কথাবার্তা চলের, নবীজির হাদিসের কথাবার্তা চলের, আর তারা নীরবভাবে বইয়া এই কথাগুলা শুনের। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা, বলে ও ফিরিস্তা সকল তুমি তাই সাক্ষী থাকিও, ইনো যত আমার বন্দা সকল বাত আছেন সবরে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে রাইতকুর ফিরিস্তা সকল আইন এই আসরের পরে, আওয়ার পরে যখন খালকে যাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তানরে জিকির করবা, বলে তুমি তাই যে মুহূর্তে দুনিয়ার মধ্যে গেছলাই গিয়া আমার বন্দা সকলরে কোন কামো পাইছো। তখন ফিরিস্তা সকলে জবাব দিবা, বলে আমরা গেছলাম গিয়া তোমার বন্দা সকলরে দেখছি নেক মজলিস বাত, যেখানো তোমার কোরআনের কথাবার্তা চলের, ওলা এক মজলিস বাত, যে মজলিস বইলে গুনাহ মাফ হয়, ওলা এক মজলিস বাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা, বলে ও ফিরিস্তা সকল তুমি তাই সাক্ষী থাকো, এই বন্দা সকলরে আমি মাফ করিয়া দিলাইছি। মুহতারাম দুস্থ বুজুর্গ, এর লাগিয়া আসরের পরে সময়টা হইল গিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ঘটনা কিতাবের মধ্যে লেখছেন যে আসরের পরে দোয়া কবুল হয়, যে ওখান বুঝাইতে গিয়া যে একজন মানুষে প্রতিদিন দোয়া করে যে কিছু মাটি লইয়া, কিছু মাটি পাত্রর মধ্যে লইয়া প্রতিদিন আসর তাকিয়া মাগরিব পর্যন্ত বইয়া দোয়া করে, কারণ হে শুনছে যে আসরের বাদ তাকিয়া মাগরিব পর্যন্ত দোয়া কবুলিয়তর সময়, এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাইয়া দিন না। এখন তার মাত হইল, আমি যে পাত্রত মাটি লইয়া দোয়া করিয়ার, যেহেতু আসর তাই মাগরিবর আগ পর্যন্ত দোয়া কবুলিয়তর সময় দোয়া কবুল হইব, তাহলে প্রত্যেকদিন বেটায় দোয়া করে, বলে ও আল্লাহ আমার মাটিও গুন্তরে সোনা বানাইয়া দিলাও, আমার মাটিও গুন্তরে সোনা বানাইয়া দিলাও, প্রতিদিন দোয়া করে। এইভাবে দোয়া করতে 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 কয়েকদিন দোয়া করলো। কয়েকদিন দোয়া করার পরে আস্তে একদিন বেটার গুছা উঠি গেছে। গুছা উঠিয়া হইল, বলে ও আল্লাহ আমার পাত্রর যে মাটি আছে মাটিও কিন্তু গুফর বানাইয়া দিলাম। খোয়ার লগে লগে দোয়া কবুল হয়ে গেছে আর পাত্রর মাটি গুফর হয়ে গেছে। মুহতারাম দুস্থ বুজুর্গ, এতে গিয়া প্রমাণ হয় যে আসরের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যে আসরের পরে দোয়া করলে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় হইল কি দোয়া কবুলিয়তর সময়, দোয়া কবুল হয়। আর দোয়া কবুল হইবার আরেকটা শর্ত হইল গিয়া সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মুহতারাম দুস্থ বুজুর্গ, আমরা তো মসজিদের ওয়াজ, যেহেতু মসজিদের বিভিন্ন জরুরত আছে, বাইরে থেকে আলিমকল আইবা তানতানোর আতো আপনারা
দিবা আপনারা সদকাও হল। এখন শুধু দোয়া করে নিতাম, ও দোয়া যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, ঘুরাইয়া দিন না। ওটার লাগিয়া আপনারা যে পারেন যত দিয়া শরীকা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আপনারার মন দেখান লইয়াইছেন, আপনারার যে সমস্যা আছে ওই সমস্যারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাধান করতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা মানুষ মরি দিব কুচ্ছু লইয়া যাইতো না, কিন্তু তিনটা আমল সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে পৌঁছিতে থাকবো। মানুষ মরার পরে আমল করার কোনো সুযোগ নাই, কোনো আমল করতে পারতো না, তখন আফসোস করব বলে আমি আমার সময়ের বেকার খাটাইলাম। যদি আরো একটা বার যদি দুনিয়াতে ফিরিয়া যাইতাম পারি, তাহলে ইলা আমল করমু যে আমল করার কারণে আমার খবরও আর হস্তানি লাগতো না। কিন্তু মৃত্যুর পর তো আর জীবিত আর দুনিয়ায় তাইবার কোনো লাইন নাই। দুনিয়ার জিন্দগি খাটাইয়া আলমে বরজকর মধ্যে গেছেন গিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর দুনিয়াতে ফিরাইয়া দিতে না। তো মহতরম দুস্থ বুজুর্গ, মরার পরে ও তিনটা আমল সদকায়ে জারিয়া হিসাবে খবরে গিয়া পৌঁছিতে থাকবো। এক নম্বর হইল গিয়া সদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া। কেউ যদি সদকা করিয়া যায় তাহলে এই আমলটা গিয়া হে মরি দিব, কিন্তু তার কবর ধারাবাহিকভাবে পৌঁছিতে থাকবো। যেমন লাগাইন কেউ যদি মসজিদও 100 টাকা দিয়া যায়, ও 100 টাকা দিয়া যদি মসজিদের একটা ইট কিনা হয়, কিবা তো এক ব্যাগ সিমেন্টের মাঝে ফুরানি হয়, আর ও সিমেন্ট দিয়া মসজিদের কিছু জায়গা প্লাস্টার করা হয়, আর ও প্লাস্টার যতদিন পর্যন্ত মসজিদ কায়েম থাকবো অতদিন পর্যন্ত হে মরি দিব, কিন্তু তার কবর সদকায়ে জারিয়া হিসাবে সব পৌঁছিতে থাকবো। এরপরে কেউ যদি কেউর রাস্তা দে, একটা পরিবার আছেন তারা রাস্তা নাই, আপনার জায়গার উপরে দি রাস্তা দিলা, আপনি মারা যাইবা, কিন্তু এই রাস্তা দিয়া যতদিন পর্যন্ত মানুষ চলাচল করব আপনার কবর সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব যাইব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে 2 নম্বর হইল গিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, ও ইলিম যে ইলিমে মানুষের ফায়দা দেয়, অর্থাৎ যে ইলিমে মানুষের ফায়দা দেয়। মনে করেন আপনি আলিম হইছেন, আপনি ছাত্র পড়াইয়া যে শিক্ষা দিছেন, যতদিন পর্যন্ত আপনার এই শিক্ষা দুনিয়ার মধ্যে থাকবো, এই ছাত্রগুলা থাকবা, অতদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাইয়া যাইবা। মুহতারাম দোস্ত বুজুর্গ, 3 নম্বরে কইতরা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়ার জমিনে নেক সন্তান তৈয়া যায়, কেউ যদি কেউর ফুয়ারে কেউর ছেলেরে আলিম বানাইয়া যায়, কেউ যদি কেউর ছেলেরে হাফিজ বানাইয়া যায়, সে মারা যাওয়ার পরে কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সব পৌঁছিতে থাকবো। এই আলিম এবং হাফিজে দুনিয়ার জমিনে দিনের খেদমত করব, আর এই দিনের খেদমত করার কারণে এই দিনের খেদমত করার একটা অংশ সওয়াব এই আলিমর কিবা তো হাফিজর বাবার কবর সদকায়ে জারিয়া হিসাবে যাইব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর লাগিয়া আমরা বাচ্চান্তরে মাদ্রাসাত দিতে অবহেলা করতাম না। আমরা কোনো সময় ভাবিতাম না যে কেউ মাদ্রাসাত পড়িয়া আমার ঘরে যদি আমি মাদ্রাসাত দেই, তে মাদ্রাসাত পড়িয়া বেকার হয়ে দিব, মসজিদ ইমামতি করিয়া 5,000 6,000 টাকা বেতন পাইব, ও বেতনে পরিবার চলবনি, এটা আমরা চিন্তা করতাম না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়ায় আসল নাই। আর প্রকৃতপক্ষে দেখা যায় যে অনেক জেনারেল শিক্ষিত মানুষ বেকার, একদম বেকার গুড়ার, কিন্তু আজ পর্যন্ত কোনো আলিম অকল কোনো হাফিজ অকল বেকার ঘুরাইতে সময় দেখছি না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর লাগিয়া আমরা ছেলে অকলরে মাদ্রাসাত দিতাম, মাদ্রাসাত পড়াইতাম, যাতে আমরা
দুনিয়ার জিন্দগি তো কামিয়াব হইব, আর আখেরাতো আমরা মাদ্রাসা দিয়া যদি একটা ছেলেরে আলিম বানাইতাম পারি, হাফিজ বানাইতাম পারি, তে আখেরাতো আল্লাহ তাবারক ওয়া তাআলায় মনি মুক্তার মুকুট পড়াইয়া দিবা, যে মুকুট দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলায় সম্মানিত করবা এবং মুতির মিম্বারও বয়াইবা, বয়াইয়া আলিম এবং হাফিজর বাফরে সম্মানিত করবা। তো মহতরম দুস্থ বুজুর্গ, সময় ইদার দোয়া করিলে মু খাও দিতানি 10 টাকা 5 টাকা আল্লাহর কোনো কাজও লাগবো, দোয়া করবো, সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করতা। এলাকাও আসুননি, একজনে 50 টাকা দিছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান সদকারে কবুল করুকা। দোয়া করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وصل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى آله وأصحابه أجمعين، وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله এই মজলিস লে কবুল আর মঞ্জুর ফরমাও। أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله আমরা যারা হাত তুলা মারছি আল্লাহ, أي الله আমরা দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার तमाम জীবনের গুনাহে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা কবিরা সগীরা শিরিক বেদাত যত ধরনের গুনাহ হইতে পারে আল্লাহ সমস্ত গুনাহ করি লাইছে, হাত দিয়া পাও দিয়া চোখ দিয়া দেখাইয়া লুকাইয়া আমরার সমস্ত জিন্দেগি গুনার মধ্যে কাটাই লিছি আল্লাহ। আয় আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ তোমার দয়ার করুণার মায়ার কোনো অভাব নাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এমন একটা সময় হাত তুলা মারছি আল্লাহ, যেই সময় হাত তুলা মারিয়া দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার গুনার বেদিন আসাইয়া তোমার রহমতর বাইসাইয়া আমরার तमाम জীবনের গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার সামনের জিন্দেগি খান সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিন রাখবা ইমান আর ইসলামের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যেদিন হায়াত শেষ হয়ে যাব সোনার নবীজিরে দেখাইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই খাতিমা বিল খায়র করিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আমরার মুর্দেগান নখলরে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার বার খানদান বাবার খানদান তাই যত মুর্দেগান নকল কবরবাসী হয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ तमाम মুর্দেগান নকলরে মাফ করিয়া জান্নাতবাসী করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার জামাতের পক্ষ তাই অগণিত দুরুদ আর সালাম নিয়া মদিনায় তৈয়বাত নবীজির রওজা মুবারক পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ নবীজির নেক তোয়াজ্জু খান আমরার জামাতের দিকে ফিরাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ নবীজিরে আমরার জামাতের উপরে রাজি আর খুশি করিয়া দিলাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ এই ওয়াজ মাহফিল থেকে আমরা যা কিছু শুনবো সমস্তরে আমল করার তৌফিক আতা ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজকের দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ও কবরবাসী হয়ে গেছেন আল্লাহ तमाम রে মাফ করিয়া জান্নাতবাসী করিয়া দিলাও আল্লাহ। আয় আল্লাহ আমরা প্রত্যেকরে কারণে কইয়া চলার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ বিশ্বের तमाम মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রে মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করি বিশ্বের জমিনে যত জায়গাত মুসলমান সকল নির্যাতিত তার জান মাল ইজ্জত ও হেফাজত ফরমাও আল্লাহ।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হকলর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদ ভাই হকলর শক্তি আর সাহস রে বাড়াইয়া দেও। আয় আল্লাহ ইতারে তোমার গাইবি মুদত দিয়া মালামাল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বদর যুদ্ধ জেলা তোমার রাসূল রে আর সাহাবাই কেরাম হকলরে তোমার গাইবি সাহায্য দিয়া সাহায্য করছিলাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদ ভাই হকলরে তুমি ওলা তোমার গাইবি মুদত দিয়া সাহায্য করিলা আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই জামাতের মধ্যে তোমার যারে পছন্দ হয় তার খাতির আজকুর দুআ রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সোনার নবীজির খাতির আজকুর দুআ রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরার হামসায়ার আবাদ করিয়া দেব আল্লাহ। আয় আল্লাহ আমরার হামসায়ার প্রত্যেক মানুষের মসজিদ আয়া জমাতের সহিত নামাজ আদায় করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরার মসজিদ রে আবাদ করিয়া দেব আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. মাগরিবর আযান দিবা মহরম আলী সাহেব। Oh